কোড়ামারা মধ্যপাড়া এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা উপলক্ষে 12তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 2025 আমার আগে চমৎকার নসিহাত করেছেন, একেবারে অ্যান্টিবায়োটিকের মতো। আমি এই বয়ানগুলোকে বলি হার্বাল বয়ান। তার মানে হচ্ছে যার কোনো সাইড ইফেক্ট নেই, খাইলেই উপকার। আলহামদুলিল্লাহ, এমন কিছু ওষুধ আছে না, মনে করেন যে তেমন বেশি স্বাদও না, আবার খুব বেশি কষ্টও না, হ্যাঁ খুব বেশি দামেরও না, আবার চাহিদাও এই পরিমাণ না যে দোকানে পাওয়া যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ এত বেশি উপকার যে সব সময় সব জায়গায় চলে। এমন গুরুত্বপূর্ণ উপকারী নসিহাত পেশ করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, দক্ষিণবঙ্গের অন্যতম আলেমে দ্বীন জনাব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। আমি নিজেও তার বয়ানের ভক্ত, আমি নিজেও শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইয়ের সেহাতে কামেলা আজিলা দান করুক, সকলে পড়ি আমিন। যিনি হৃদয় নিংড়ানো কথাগুলি আমাদেরকে শুনিয়েছেন, ওই কথাগুলি যেন আমি নিজেও আমল করতে পারি, যারা শুনেছেন সবাই যেন আমল করতে পারে, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি, আমিন। এছাড়া আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব হাফেজ আব্দুর রাজ্জাক সাহেব, ইমাম ও খতিব, হদেরহাট বাজার জামে মসজিদ। আলহামদুলিল্লাহ, যোগ্য সভাপতি পেয়েছেন আপনারা, আলহামদুলিল্লাহ বলেন। এই এলাকায় তো আসলে মাহফিলে আসতে ভয় লাগত, একজনকে সভাপতি বানার এক তো মোছ নাই, দাড়ি নাই, হ্যাঁ খোঁজও নাই, আর পাশে বসলে বিড়ির গন্ধে বয়ান করা যাইতো না। এটা হচ্ছে বাগেরহাটের চিত্র ছিল, ঠিক কি না? আমি ওই কান্দাপাড়া দেপাড়া আছে না, ওখানে মাহফিলে একবার যে বলেছিলাম যে বাগেরহাটের মানুষ কোন দুঃখে যে বলে এটা বাগেরহাট ডিজিটাল জেলা আমার বুঝে আসে না, এই কথাই তাদের খুব মাইন্ডে লেগেছিল। কারণ আমি বলেছিলাম যে রাস্তা দিয়ে আমি আসছি, ইটের রাস্তা, প্রায় 1 কিলো 1.5 কিলো হবে, ওখান থেকে মোটরসাইকেলও যাওয়া যায় না। তো পরিস্থিতি ছিল এই, সেই পরিস্থিতি থেকে একজন ইমাম এবং খতিব মাদ্রাসা আজকের মাহফিলের সভাপতি, এটা শুকরিয়া আদায় করার দরকার না? এই জন্য শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে পড়ি আমিন। এছাড়াও আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা সার্বিক দিক দিয়ে সহযোগিতা করেছেন, আর এই মাহফিল শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা উপস্থিত হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আপনি আমাদেরকে কোরআনুল কারীমের সঙ্গে কবুল করেছেন, এর সাথে সহযোগী হিসাবে কবুল করেছেন। এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা হিসাবে কবুল করুন, পড়ি আমিন। আজকে রাস্তায় দেখলাম অনেক মানুষ, এবং মানুষের ভিতরে একটা উৎফুল্ল তারুণ্য একটা মানুষের ভিতরে ছড়িয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ, এটা পজিটিভ দিক যেটা আমরা চোখে দেখতে পাই, কিন্তু এর চাইতে একটা পজিটিভ দিক আছে যেটা এক শ্রেণীর মানুষ স্বীকারই করে না। আর এক শ্রেণীর মানুষ কেন, দুনিয়ার কেউ এটা উপলব্ধিও করে না, স্বীকার করে না। কারা? যারা এই দুনিয়াকে খুব বেশি প্রাধান্য দিয়ে তার হায়াতকে দুনিয়ার জন্য বিলিয়ে দিয়ে আখেরাতকে নষ্ট করেছে, এরা এটাকে উপলব্ধি করে না, বিশ্বাসই করে না। আর আমরা বুঝতে পারি না আমাদের ইমানের কমজোরির কারণে। সেটা কি? আমাদের ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে এলাকায় যেই পরিমাণ মানুষ আছে তার কয়েক হাজার গুণ বেশি মানুষ এই মাটির নিচে আছে না নাই? বলেন আছে। এই মাটির নিচের মানুষগুলি শত শত বছর, হাজার বছর আগে দুনিয়া থেকে চলে যেয়ে তখন থেকে অপেক্ষা করছে, আল্লাহ আমাদের এই জমিনে আমরা যেখানে ঘুমিয়ে আছি, এখানে যদি একটা কোরআনের সভা কায়েম হতো, কোরআনের একটা মাহফিল হতো, একটা জান্নাতের বাগিচা যদি এখানে প্রতিষ্ঠিত হতো, ওখানে উলামায়ে কেরাম আসতো, তুলাবা ইজাম উপস্থিত থাকতো, তোমার মহব্বতের মানুষগুলি ওখানে বসতো, ওখানে বসে আমার কাছে আল্লাহ তোমার কাছে আমাদের জন্য দোয়া করতো, তাদের কদমের ওসিলায় এলাকার কবরের আযাবগুলো মাফ হয়ে যেত। আল্লাহ এমন একটা কোরআনের জান্নাতের বাগান তুমি আমার এলাকায় কায়েম করে দাও। শত বছর হাজার বছর ধরে তারা মাটির নিচে অপেক্ষা করছে। তাদের জন্য যে আজকের দিনটা কত সুখের, কত আনন্দের, পৃথিবীর কোনো মানুষ যদি এটা দেখতো, ও জীবদ্দশায় এই জান্নাতের বাগিচা ছেড়ে 1 ইঞ্চি দূরে থাকতো না। এজন্য সকলের জন্য দোয়া করছি আজকের এই মাহফিল যেন আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা হয়। প্রিয় ভাইয়ারা, আমি বলেছি যে সূরা বাকারার 20তম রুকু আমাকে দেওয়া হয়েছে। এখান থেকে আমি খুব বেশি গোছালো আলোচনা করব না, কারণ মানুষের কন্ডিশন যা বুঝতেছি তা হচ্ছে
এই আয়াতগুলি বা এই রুকুর আলোচনা করতে গেলে আজকের রাত তো যাবে, আগামী রাতও শুরু হওয়া লাগতে পারে। তো এই দীর্ঘ সময় তো আসলে আমাদের পক্ষে এখানে বসে থাকা সম্ভব নয়। আয়াত থেকে মূল মেসেজ যেটি, এটি ইনশাল্লাহ আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এর ভিতর দিয়ে আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি কিন্তু এই 20তম রুকুর নয়, এটা 19তম রুকুর একেবারে শেষ আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বেশ কিছু মেসেজ দিয়েছেন। ওই মেসেজের মাধ্যমেই পরবর্তী রুকুটির আলোচনা মূলত শুরু হয়েছে। প্রত্যেকটি আয়াত এমনভাবে আল্লাহ তাআলা সাজিয়েছেন, এই আয়াতের সাথে তার পূর্বের আয়াতের একটা সম্পর্ক আছে। প্রত্যেকটি রুকু এমনভাবে সাজানো হয়েছে, এই রুকুর সাথে পূর্বের রুকুর কি আছে? সম্পর্ক আছে। ঠিক তদ্রূপ প্রত্যেকটি সূরার সাথে তার পূর্বের একটি সূরার সুদৃঢ় সম্পর্ক আছে। আমি তাফসির ইবনে কাসির থেকে আপনাদেরকে এই আয়াতের একটি শানে নুজুল শোনাচ্ছি, কারণ শানে নুজুল যদি আমরা জানতে না পারি তাহলে এখানের আলোচনাটা আমাদের জন্য আত্মক থাকবে, তার মানে অপরিপূর্ণ। আমরা চাই না যে কষ্ট হোক, অপরিপূর্ণ থেকে যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কায় অবস্থান করছিলেন, সব মানুষকে তিনি এক আল্লাহর দিকে আহ্বান করছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে ওই সময়ের কাফেরদের অনেক মিল ছিল, বলা যেতে পারে সিংহভাগ মিল ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদ, রিসালাত, আখিরাত, বিশেষ করে ওয়াহদানিয়াতের যেই বাণীগুলো মানুষের সামনে প্রচার করতেন, ওই সময়ের কাফের মুশরিকরাও ঠিক এভাবেই প্রচার করত আল্লাহর কথা। এটা আমার কথা না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমেও তেমনই বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী, যারা আপনাকে মানে না, আমাকে মানে না, এই মুহূর্তে যারা তাওহীদ, রিসালাত, আখিরাতকে অস্বীকার করে, এদের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলো দেখি আসমান কে সৃষ্টি করেছে, জমিন কে সৃষ্টি করেছে, এই বাইতুল্লাহ কার ঘর, আমরা কার গোলাম, সবাই এক কথায় জবাব দিবে লা ইয়াকুলুন্নাল্লাহ। এর জবাব একটাই, তিনি হচ্ছেন আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি আর দাওয়াত দিবেন? আল্লাহ তাআলা যে দাওয়াত দিতে বলেছেন সেই দাওয়াতই তিনি দিচ্ছেন। কিন্তু এই দাওয়াত পাওয়ার পর মানুষের ভিতরে কয়েকটা গ্রুপ হয়ে গেছে। কিছু মানুষ এইরকম হয়ে গেছে যে হঠাৎ করে কি একটা কথা বলছে, এটা সত্য নাকি মিথ্যা। আবার কেউ চিন্তা করতেছে কথা যা বলে আসলে কথার ভিতরে তো লজিক আছে, এই কথাগুলো তো মনে হচ্ছে খুবই অথেন্টিক, সত্য কথা। আবার কেউ চিন্তা করছে, আরে এ আবার কি কথা, এটা যদি সবাই জেনে যায়, সবাই যদি এই কথাগুলো কবুল করে নেয়, তাহলে আমাদের তো চালানপাতি সব শেষ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যার জায়গা থেকে তার পথ ঠিক রাখার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোণঠাসা করতে তারা মরিয়া হয়ে গেছে। কেউ আসছে এই অফার করে, সেই অফার করে, আবার কেউ আসছে এভাবে বাধা প্রদান করে, ওইভাবে এসে বাধা দেয়, কেউ আছে টিটকারি করে, কেউ আছে আবার মার দিতে চায়, কেউ আছে তাকে ছোট করে, কেউ আছে তার নবুয়তির পরীক্ষা নেয়, আবার কেউ আছে এলাকা থেকে বের করে দিতে চায়। এক দল আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বিশাল বড় এক পাওয়ারফুল লোক, এক দল আসছে, এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা তুমি এই যে দাওয়াত দিচ্ছ, আল্লাহর কথা বলছো, রিসালাত, তাওহীদ, আখিরাত, এই কথাগুলো বলছো, তো তোমার কাছে আমাদের একটা আবেদন আছে। আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি যে আমরা আসলে তুমি যা বলো সেটা কবুল করব, তবে একটা শর্তে। কয়টা শর্ত? একটা শর্ত। সেই শর্তটা কি? শর্তটা হচ্ছে তুমি আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা জানো আমাদের জন্য উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দেয়। কি বলছে? হ্যাঁ, মক্কায় তো আর উহুদ পাহাড় না, উহুদ পাহাড়ের কথা ওখানে আছে। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সবচাইতে বড় পাহাড় হচ্ছে উহুদ পাহাড়। এই উহুদ পাহাড়ের কথাই যদি তোমরা বলতে, তার মানে উহুদ পাহাড় পরিমাণ যেই পরিমাণ স্বর্ণ হয়, সেটা এই সাফা মারওয়া, এই যে
বাইতুল্লাহর পাশে আছে এই সাফা মারওয়া উহুদ পাহাড় সমান লম্বা করে জানো আল্লাহ আমাদেরকে স্বর্ণের মালিক বানিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহলে কি হবে? বলে তাহলে আমরা ডিসিশন নিয়েছি আমরা সকলে তোমার কথা মেনে নেব। প্রিয় ভাইরা, একজন মসজিদের ইমাম, একজন আল্লাহওয়ালা, একজন বুজুর্গ, একজন আলেম সবচাইতে বেশি খুশি হয় যখন একজন মানুষ নামাজ আদায় করে, যখন একজন মানুষ আল্লাহর পথে ফিরে আসে। কথা বুঝতে পেরেছেন? সে কত খুশি হয় কল্পনা করতে পারবেন না। তাকে হাদিয়া দিলে, তাকে দাওয়াত দিলে, তাকে বিশাল বিশাল উপঢৌকন দিলে ওই পরিমাণ খুশি হয় না একজন মানুষ আল্লাহর পথে ফিরে আসলে যেই পরিমাণ খুশি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এত খুশি হলেন যে তাই নাকি এই পাহাড় যদি স্বর্ণ হয়ে যায় সবাই ইমানদার মুসলমান হয়ে যাবে? বলে হ্যাঁ, ইমানদার মুসলমান হয়ে যাবে। এইটা কতটুকু প্রয়োজন আমাদের জন্য এবং এটার ফলাফল কি, এত কিছু চিন্তা ফিকির না করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব থেকে হারে সবাই ইমানদার হয়ে যাবে এই জন্য তিনি সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন ইয়া আল্লাহ, সাফা মারওয়া এই যে পাহাড়, রব্বুল আলামিন তুমি আমার উম্মতের জন্য, মক্কার মানুষের জন্য তুমি এটা স্বর্ণে পরিণত করে দাও। আল্লাহ এরা সবাই ঈমান আনবে, সবাই মুসলমান হয়ে যাবে। রব্বুল আলামিন আমার জন্য আজকের দিনে এর চাইতে বড় শুভ সংবাদ আর কিছু নাই। আল্লাহ তোমার কাছে দোয়া করছি, তুমি দোয়া মঞ্জুর করে নাও। মক্কাবাসী খুশি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করে নিয়েছেন। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতরণ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া মঞ্জুর করেছেন, তবে শর্তে। কিসে? শর্তে। একটা শর্ত আছে। নবীজি বললেন কিসের শর্ত? জিবরিল আমিন বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জানিয়ে দিতে বলেছেন ইতিপূর্বে আল্লাহ তাআলা এই জমিনে নবীরা এমন দোয়া করেছিল, তাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিলেন। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন তার হাওয়ারিগিনদের জন্য। তার হাওয়ারিগিন, তার সাহাবীরা এসে বলছে, ঈসা আমরা তোমার আল্লাহর গোলামি করব, আমরা রান্না বান্না করে চাষাবাদ করে রোজগার করে ইনকাম করে আমরা খাবো না। তোমার আল্লাহকে বলো আসমান থেকে ডেক ভর্তি খাবার আমাদের জন্য প্রেরণ করতে। আল্লাহ যদি আসমান থেকে আমাদের জন্য 3 বেলা খাবার পাঠায়, তোমার আল্লাহর খাবার খাবো আর তোমার আল্লাহর গোলামি করব, আমরা আর কারোর কোনো কথা শুনবো না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই দোয়া করেছিলেন। ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। আল্লাহ পাক দোয়া কবুল করে আসমান থেকে ডেক ভর্তি খাবার প্রেরণ করেছিলেন, যার নামে সূরার নাম হয়েছে মাইদা। মাইদা শব্দের অর্থ হচ্ছে ডেক ভর্তি রান্না করা সুস্বাদু খাবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এটা নাজিল করেছিলেন, তিনি সঙ্গে সঙ্গে একটা শর্ত দিয়েছিলেন, ওগো ঈসা, আমার দেওয়া এই নিয়ামত খাওয়ার পর যদি তোমার কোনো উম্মত জমিনে গুনার কাজের ভিতরে নিজেকে নিমজ্জিত করে দেয়, আমি কিন্তু তার জন্য দুনিয়া এবং আখিরাতের সবচাইতে লাঞ্ছনা অপমান আমি তার জন্য মজুদ করে রাখলাম। তাদেরকে আমি দুনিয়ায় কিন্তু ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু ধ্বংস করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার যে সমস্ত সাহাবী ছিল দোয়া করেছিল, মূসা আমরা কষ্ট করে মা ছেড়েছি, বাবা ছেড়েছি, এলাকা ছেড়েছি, গ্রাম ছেড়ে দিয়েছি, সব কিছু ছেড়ে তোমার জন্য, তোমাকে খুশি করার জন্য মাদায়েন এই শহরে এসে আমরা এখন যাযাবার অবস্থায় পড়ে আছি। এখানে আমাদের চাষাবাদ করতে হবে, কর্ম করতে হবে, কাজ করতে হবে, তারপরে আমাদের রান্না বান্না করে খেতে হবে। এত কষ্ট আমরা করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে আপনিও দোয়া করেন, আল্লাহ যেন আসমান থেকে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলা যদি আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেয়, আমরা দুনিয়ায় কারোর কাছে মাথা নত করব না, আল্লাহর জন্য রুকু করব, আল্লাহর জন্য সিজদা করব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাক দোয়া কবুল করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া
আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা ঘুমিয়ে যাও, তোমাদের সবার জন্য আমি খাবারের ব্যবস্থা করব। সবাই জমিনে ঘুমিয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর দেখে জমিনের উপরে ফুলকপির মতো সব জেগে আছে। কিসের মতো? একটা উদাহরণ দিলাম আর কি, তখন তো আমি দেখি নাই, দেখছি নাকি? ফুলকপি যেমন জমিনের উপরে চকচক করে সুন্দর করে সাদা ফকফকা হয়ে পড়ে থাকে, ফুলকপি এমন একটা আকর্ষণীয় তরকারি, দেখলেই মনে চায় খায়, তাই না? এরকম মান্না মাসাল্লাহ মাটি ফেড়ে ফুলকপির মতো সুন্দর করে জমিনে জাগ্রত হয়ে থাকতো। সবাই একবার সকালবেলা জামাতে সহকারে খাবার খেয়ে তৃপ্তি সহকারে যখন ওইটা খাইতো, সারাদিনে আর খাবারের দরকার হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা আমার দেওয়া আসমানি এই খাবার খাওয়ার পর তোরা যদি আমার হুকুমের অবাধ্য হয়, আমি আল্লাহ তাআলা কিন্তু এদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠানোর পর জিবরিল আমিন বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন একটা শর্তে এই সাফা মারওয়া পাহাড়কে স্বর্ণ করে দেবেন মক্কাবাসীদের জন্য। সেই শর্তটা হচ্ছে এই স্বর্ণের পাহাড় পাওয়ার পর যদি তাদের ভিতরে কোনো গুমরাহি থাকে, তারা যদি আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে ইতিপূর্বে আযাব দিয়ে গজব দিয়ে তার অবাধ্য বান্দিকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এইভাবে এখানে এদের উপরে আযাব প্রদান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আমার দোয়া আমি ফেরত নিয়ে নিলাম। ও মালিক, এই দোয়া তুমি কবুল করো না। আমি কষ্ট করতে 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 আমার হায়াতটা শেষ করে দেব। আমি দিনের বেলাও আমি কাফেরদের কাছে যাব, রাতের বেলাও যাব, শীতেও যাব, গরমেও যাব, বৃষ্টিতেও যাব, সকালে যাব, দুপুরে যাব, আমাকে ভালোবাসলেও যাব, আমাকে রাগ করলেও যাব। আমার জীবনটা এদের জন্য কুরবানি করে দিলাম। তারপরেও মালিক, এদের জন্য পাহাড় স্বর্ণ করার দরকার নাই। দয়া করে এদের উপরে আযাব গজব দিয়ে তুমি এদেরকে ধ্বংস করবা না। সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটা নাজিল করে দেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমার গোলামি করবা। আমার গোলামি তো তোমার কন্ডিশন দিয়ে করার দরকার নাই। এবার 20তম রুকুর ভিতরে যায়, আমার গোলামি করবা, এর জন্য তো কোনো কন্ডিশন দরকার নাই। পাহাড় স্বর্ণ লাগবে, ঘর লাগবে, বাড়ি লাগবে, খাবার লাগবে, এত কিছু দিয়ে তো আমার ইবাদত করার দরকার নাই। আমার ইবাদত তুমি কেন করবা? আমি আল্লাহ তাআলা তোমাকে কি দিয়েছি একটু শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 20তম রুকুর ভিতরে চমৎকার করে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় আসমান আমি সৃষ্টি করেছি, জমিন আমি সৃষ্টি করেছি। এই আসমান কিন্তু সাধারণ কোনো বিষয় নয়, জমিন কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং আমি আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করে জমিন সৃষ্টি করে এমন করে রেখে দেই নাই, বরঞ্চ আমি আল্লাহ তাআলা রাত সৃষ্টি করেছি, আমি দিন সৃষ্টি করেছি, রাত দিনের ভিতরে প্রবেশ করিয়েছি। আবার পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন আসমান থেকে বৃষ্টি নাজিল করি, ওই মৃত মাটিটা মুহূর্তের ভিতরে জীবিত হয়ে যায়। মুহূর্তের ভিতরে মাটিটা যখন ভিজে তার যৌবন প্রাপ্ত হয়ে যায়, মাটি যখন জীবিত হয়ে যায়, এইবার ওর ভিতরে যেই বীজটা দাও, কিছুক্ষণ পরে সে দেখো একটা অঙ্কুরিত হয়ে সুন্দর একটা গাছ আমি আল্লাহ তাআলা তোমার জন্য সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই আল্লাহকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো বলেন? এইবার এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যে মেসেজটা দিয়েছেন, আমি কিছু মেসেজ আমি আপনাদেরকে দিলাম, একেবারে এলো পারতারি ভাবে বলতে পারেন। এই ছাড়া আল্লাহ তাআলা এর ভিতরে যে কথাটা আমাদেরকে বলছেন তা হচ্ছে লায়াতিল কওমি ইয়াকিলুন। বান্দা কেন বুঝবা না?
এটা তো তোমার বোঝা উচিত। কেন জানবা না? এটা তোমার জানা উচিত। তোমার মাকে, তোমার বাবাকে, তোমার আল্লাহকে, তোমার নবীকে, তোমার রাসূলকে কাকে ভালোবাসা দরকার আর কাকে ঘৃণা করা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা তো তোমার জানা উচিত। আমিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এত কিছু জানার পর, এত কিছু দেখার পর মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা যেভাবে আমাকে ভালোবাসা উচিত, এই যে আমার সবকিছু আমি দিয়েছি, সবকিছু আমি সৃষ্টি করেছি, এরপরে যেই ভালোবাসাটা আমার জন্য থাকা দরকার এই ভালোবাসাটা আমার জন্য না থেকে এই ভালোবাসাটা থাকে গায়রুল্লাহর প্রতি। আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। অন্য উপাস্যের প্রতি এমন মোহাব্বত থাকে যেই মোহাব্বতটা থাকা উচিত ছিল আল্লাহর প্রতি, এমন টান ওই গায়রুল্লাহর প্রতি থাকি যেই টান তার থাকা উচিত ছিল আল্লাহর প্রতি। বলা উচিত ছিল আল্লাহ আই লাভ ইউ, আল্লাহ আমি তোমাকে ছাড়া কিছু চিনি না, আল্লাহ আমি তোমাকে সব চাইতে বেশি ভালোবাসি। পৃথিবীর সব জ্ঞানী মানুষের এটাই বলা উচিত ছিল, কিন্তু অনেক জ্ঞানী মানুষ আছে কোরআন পড়ে না, হাদিস পড়ে না, আসমান দেখে, জমিন দেখে, গ্রহ নক্ষত্র সব কিছু নিয়ে জাস্টিফাই করার পরে বলে হ্যাঁ অনেক কিছু জেনে গেছি, দেয়ার ইজ নো গড। নাউজুবিল্লাহ পড়েন। কি বুঝতে পেরেছ? আল্লাহ বলতে কোনো কিছু নাই। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা এটাই বলছেন, এত কিছু পর ওরা আমাকে মহব্বত করার কথা তো আমাকে বাদ দিয়ে গায়রুল্লাহকে মহব্বত করেছে। নেচার প্রকৃতির প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে। ও চিন্তা করে আল্লাহ বলতে করে কিছু নাই, আমি সব কিছু পেয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন না, বাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এর ভিতরে যারা নাকি ঈমানদার, যারা নাকি মুসলমান, যারা আমাকে স্বীকার করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের কাছে সব চাইতে মহব্বতের জিনিস, ভালোবাসার জিনিস একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি কে? আমরা ভালোবাসি কাকে? সবাই বলতে হবে কাল ভালোবাসি কাকে? আরবিতে একটা কথা আছে, মান আহাব্বা শাইইন আকতারা যিকরাহা। যেই ব্যক্তি যাকে যত বেশি ভালোবাসে, উঠতে বসতে চলতে ফিরতে তার নাম সবচাইতে বেশি উচ্চারণ করে। কোন যুবক যদি কোন যুবকের প্রেমের ভিতরে নিমজ্জিত হয়ে যায়, দেখবেন ঘুম থেকে ওঠার পর থেকে একেবারে ঘুমানো পর্যন্ত ডার্লিং সারা জবানে আর কিছু পাওয়া যায় না। আবার কোনো অল্টারনেটিভ যদি হয়ে যায়, শুধু নায়িকার কথাই মনে ওঠে, শুধু নায়িকার কথা মনে ওঠে। যাকে ভালোবাসি বারবার বারবার তার নামটাই বেশি উচ্চারণ করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমাকে ভালোবাসে, ওই ব্যক্তি সব চাইতে বেশি মুহাব্বত করে, ভালোবাসে একমাত্র আমাকে। ওই ব্যক্তি তাকে মুহাব্বত করে যে আমাকে মুহাব্বত করে, ওই ব্যক্তি তাকে ঘৃণা করে যে ব্যক্তি আমাকে ঘৃণা করে। বুঝতে পেরেছেন? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। আমরা সবাই মিলে পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক। আল্লাহ আমি তোমার কাছে তোমার ভালোবাসা ভিক্ষা চাই, আমার কলিজার ভিতরে তোমার ভালোবাসা তুমি দান করে দাও। আর দুনিয়ার ওই সমস্ত মানুষের ভালোবাসা আমার দিলের ভিতরে দান করে দাও, যে সমস্ত মানুষগুলো তোমাকে ভালোবাসে। যারা তোমাকে ভালোবাসে না আমি তাকে ভালোবাসি না, যারা তোমাকে ভালোবাসে আল্লাহ আমি তাদেরকে ঘৃণা করি না। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে কোনো কিছু দেয় কার জন্য, আবার কাউকে কোনো কিছু দেয় না তাও কাউকে মুহাব্বত করে একমাত্র আল্লাহর জন্য, আবার কাউকে ঘৃণা করে তাও আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানটাকে পরিপূর্ণ করে দেয়। এজন্য আজকে এই কুড়ামারাবাসী আপনাদের সবাইকে আমি ভালোবাসি, আল্লাহর কসম অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। কার জন্য কথা বলেন? আবার কিছু মানুষ আছে তাদেরকে ভালোবাসি না, কারণ তারা আল্লাহকে ভালোবাসে না। যাদেরকে ভালোবাসি না তাদেরকে ভালো না বাসার কারণও কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের এই ভালোবাসাটা, আমাদের এই রাগ ক্ষোভ ঘৃণা
আল্লাহ সবকিছু তোমার জন্য কবুল করে নাও। সকালে বলি আমিন। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। When you love someone, you want to love him for you. When you hate someone, will hate him to be close to you. We love you, we are loving you, we love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa mana'a lillah faqad istakmalal iman. আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সকলে পড়ি আমিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এটাই বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা নাকি ঈমানদার তারা সব চাইতে বেশি মহাব্বত করে আমাকে। আমাকে ভালোবেসে যেই কাজ করা যায় সেই কাজ করে, আমাকে ভালোবেসে যা করা থেকে বিরত থাকার দরকার হয় তারা এই কাজটাই করে। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, প্রিয় ভাইরা আমার, আমরা এখন থেকে সব চাইতে বেশি মহাব্বত করব কাকে? লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নাখোশ হবে, বেজার হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বেজার হবে, এমন কোন কাজ দুনিয়ার কোন ঈমানদার, দুনিয়ার কোন মুসলমান জীবন থাকতেও করতে পারে? সবাই বলে আল্লাহ কোন কাজ করলে বেজার বলেন তো? কোন কাজ করলে বেজার? আল্লাহর নাফরমানি করলে। আল্লাহর নাফরমানি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার। তবে আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেজার যাদের উপরে, তাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে শেষ প্রান্তে বলেছেন, যারা জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবার উপরে বেজার। আর জাহান্নামে যাওয়ার কারণটা হচ্ছে এদের দিলের ভিতরে আল্লাহর মুহাব্বত নাই, এদের দিলের ভিতরে আল্লাহকে নিয়ে কোনো চিন্তা ফিকির নাই, এদের দিলের ভিতরে এই চিন্তা ফিকির নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ তাআলা কি দায়িত্ব আমাকে দিয়েছেন, এই বিষয়ে এদের কোনো চিন্তা ফিকির নাই। এই বিষয় নিয়ে চিন্তা ফিকির থাকে না যাদের, তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে মুনাফিক, তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে জালেম,
তারা হচ্ছে মক্কার বড় বড় মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ এমন থাকবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছি, ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, যদি তোমরা ঈমান আনার পর ওই যে যারা আমার কথা শুনে না, আহলে কিতাব যারা আছে, গোমরাহ হয়ে গেছে যারা, এদের পথ যদি তোমরা অনুসরণ করো, এদেরকে যদি মুহাব্বত করো, এদেরকে যদি ভালোবাসো, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, ঈমানদার বললেই হবে না, ঈমান আনার পর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কুফরের উপরে মৃত্যুবরণ করাবো। তার মানে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা গোমরাহ হিসাবে দুনিয়া থেকে বিদায় করাবো, তোমাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। অবস্থাটা হয়ে যাবে তাই, অবস্থাটা হয়ে যাবে তাই। এই জন্য ইমানদাররা উঠতে বসতে চলতে ফিরতে সব সময় বলবে, আল্লাহ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আসমান তুমি এমনি এমনি বানাও নাই, জমিন তুমি এমনি এমনি বানাও নাই। আল্লাহ আসমান বানানোর উদ্দেশ্য আছে, জমিন বানারও একটা উদ্দেশ্য আছে, আমাকে মানুষ বানিয়েছো এটারও একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র চমৎকার করে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা ধারণা করো না, এমনটা ধারণা করো না আমি আল্লাহ তাআলা তোমাকে খামোখা বানিয়েছি। খামোখা বানাইছে নাকি? কথা বলেন না। অনেকে মানুষ চিন্তা করে, আমরা গরিব মানুষ, আমরা গ্রামে বসবাস করি, আমরা খাবো দাবো ঘুম পড়বো কাজ করবো, আমাদের দিন দুনিয়া শেষ। এ করবে যারা এমপি আছে, মন্ত্রী আছে, বড় বড় হুজুররা আছে, এরা এগুলো সবকিছু করবে, এগুলো আমাদের জন্য না। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের ময়দানে হিসাব দেওয়া লাগবে। এ আমার শ্রমিক ভাই, এলাকার কৃষক, দিনমজুর, পর্দা আড়ালে আমার মা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মূর্খ বানাক অথবা জ্ঞানী বানাক, শিক্ষিত বানাক, তোমাকে কর্মজীবী শ্রমজীবী তোমাকে যাই করুক না কেন, আমি তোমাকে বলছি, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কিয়ামতের ময়দানে কিন্তু তোমার দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয তাবাররা আল্লাযীনা তুমিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা খামোখা কোনো জিনিস দেই নাই, প্রত্যেকটা জিনিস আমি দিয়েছি। আর এইটার উপরে তোমার একটা দায়িত্ব আছে না নাই? কথা বলেন। প্রত্যেকের একটা দায়িত্ব আছে। মা হিসাবে তোমাকে দায়িত্ব দিয়েছি, মূর্খ হলেও তুমি মা, শিক্ষিত হলেও তুমি মা। বাবা হিসাবে তোমাকে দায়িত্ব দিয়েছি, লেখাপড়া তুমি জানো না তাও তুমি বাবা, তুমি জানো তাও তুমি বাবা, তুমি বেকার তাও তুমি বাবা। বাবা হিসাবে যেই দায়িত্ব তোমার আছে পালন করতে হবে, মা হিসাবে যেই দায়িত্ব আছে পালন করতে হবে। তুমি রিকশাওয়ালা হও আর মসজিদের ইমাম হও আর খতিব হও, তোমারকে আমি আল্লাহ তাআলা যেই দায়িত্ব দিয়েছি এই দায়িত্ব থেকে পিছু হটা যাবে না। কিয়ামতের ময়দানে এটা বলার কোনো সুযোগ থাকবে না, আমি নিরপেক্ষ, আমি বুঝতাম না। কথা বোঝা গেছে? আমি নিরপেক্ষ, আমি বুঝতাম না, এমন কোনো কথা বলার সুযোগ কিয়ামতের ময়দানে আছে নাকি? কথা বলে না, নাই। এই জন্য আপনার যে কাজ, সেই কাজটা সম্পর্কে প্রথমে একটা হাদিস তেলাওয়াত করেছিলাম আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। চমৎকার একটা হাদিস, তা হচ্ছে নবীজি বলেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজর মিথলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। বান্দা, আমার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে তোমার কাছে মেসেজ, এই দুনিয়ায় তোমার যে দায়িত্ব আছে দায়িত্বটা পালন করো। সব মানুষকে তুমি ভালো কাজের আহ্বান করো। মাকে ভালো কাজের জন্য বলো, বাবাকে বলো, ভাইকে বলো, বোনকে বলো, স্ত্রীকে বলো, সন্তানকে বলো। এদেরকে যখন তুমি বলতে থাকবে, সবাইকে যখন ডাকতে থাকবে, এরা দুনিয়ার সবাই মিলে যত ভালো কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ভালো কাজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। তবে এর কারণে আল্লাহ তাআলা তাদের আমলনামায় কিন্তু কোনো ঘাটতি দেবেন। ومن دعا إلى ضلالة كان له من الإثم مثل آثام على من تبعه
লা ইয়ানকুসু যালিকা মিন আতামিহিম শাইআ। নবীজি বললেন, যদি কোনো মানুষ খারাপ কোনো দিকে আহ্বান করে, খারাপ কাজের দিকে যদি আহ্বান করা হয়, আর দুনিয়ায় তার আহ্বান শুনে যারা খারাপ কাজ করবে, যিনি আহ্বান করেছেন সব মানুষ যে খারাপ কাজ করেছে, সব মানুষের খারাপ কাজের যেই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আপনাদের মতো গ্রামের অনেক সহজ সরল মানুষ আছেন, তো কিয়ামতের ময়দানে দেখবেন যে আপনার আমলনামায় 1000 টন চাল চুরি করার মামলা আছে। কয় টন? 1000 টন। আপনি আমলনামা দেখে একেবারে ভেটকি খাবেন, বাংলায় বলছি ভেটকি মারবেন। এটা কি হলো, আমি তো এটা করি নাই। আবার অনেকে আছে এমন, দেখবে তার আমলনামায় 1000 ব্যভিচারের গোনা, আমলনামা দেখে বলবে আল্লাহ খাই আমি 1000 ব্যভিচার জীবনে করি নাই। আবার দেখবে 1000 টন চাউল চুরি করার মতো গোনা, সেও বলবে আল্লাহ আমি এগুলো করি নাই। আবার অনেকে দেখবে 1000 কিলোমিটার রাস্তা মাইরে খাওয়ার মতো গোনা খাইছে রে। আমি একজন গ্রামের গরিব মানুষ, আমি এইগুলো কেমন করে করব? আমি গল্প বলছি না, কুরআনুল কারীমের আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরতে চমৎকার করে বলেছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা দেখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার আমলনামাটা একটু তুমি পড়ো, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আরে একজন নামাজি, আমার একজন ভাই, আমার একজন মুসলমান, কিয়ামতের ময়দানে অসংখ্য এরকম বড় বড় গুনাহের জন্য তার আমলনামায় যখন দেখবে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, আল্লাহ এই গুনাহ তো আমি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হ্যাঁ আমি জানি তুমি করো নাই, তবে এই গুনার আমলনামা যে তোমার, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। বলে কারণটা কি? তখন বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, বান্দা তুমি নামাজ পড়তে, রোজা রাখতে, তুমি একজন সাধারণ মানুষ ছিলে, তবে তুমি এমন একটা দল করতে, এমন একটা মানুষের পিছনে চলতে, এমন একটা মানুষকে তুমি ভোট দিয়েছো যেই মানুষটা চাল চুরি করেছে, যেই মানুষটা ব্যভিচার করেছে, যেই মানুষটা দেশের টাকা পয়সা সব চুরি করে বিদেশ পাঠিয়েছে। এই জন্য সে চুরি করে যেই পরিমাণ গুনাহ কামাই করেছে, ওই ভোট দিয়ে তার সহযোগিতা করে, তার দলে সাপোর্ট দিয়ে সেই পরিমাণ গুনাহ তোমার আমলনামায় সব উঠিয়ে দেওয়া হয়েছে। এই আমলনামা থেকে নাম কাটানোর কোনো সুযোগ। এই জন্য আপনারা তো বলবেন যে হুজুর রাজনীতি করেন কেন, ভোট দেওয়ার কথা কি কোরআনে আছেন নাকি? প্রিয় ভাইরা, আপনি জাহান্নামে যান তা কিন্তু আমি চাই না। আপনাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আসি নাই, অনেক দূর থেকে আপনাদের কাছে জান্নাতে যাওয়ার জন্য একটা পয়গাম নিয়ে আসছি। প্রিয় ভাইরা আমার, যারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, মাহফিলের আয়োজন করেন, আবার আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, তারা যত খাম্বা চুরি করে, দুর্নীতি করে আর অপচয় করে, সব টাকা পয়সা চুরির গুনাহ কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় নিতে হবে। এতে বিন্দু পরিমাণ ডান বাম করার সুযোগ নাই। আর ওরা যদি তওবা তিল্লাহ করে ভালো হয়ে যায়, আমি সবার আগে ওদের জন্য দোয়া করব, আল্লাহ শেখ হাসিনারে জান্নাত দিয়ে দাও, আল্লাহ খালেদারে জান্নাত দিয়ে দাও, মুজিবারে দিয়ে দাও, জিয়াউর রহমানকেও সাথে দিয়ে দিও। আমি সবার জন্য দোয়া করব। এরা যদি সবাই ভালো হয়ে যায়, যদি বলে আর জীবনে কোনোদিন চুরি করব না, আর জীবনে কোনোদিন দুর্নীতি করব না, দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে এমন কাজ জীবনে আর করব না, বরঞ্চ ক্ষমতায় গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে সৎ এবং সততার সাথে রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন, সেইভাবে আমি করব, সেইভাবে আমরা করব। এরা যদি ঘোষণা দেয়, আমি সর্বপ্রথম তাদের পক্ষে স্লোগান দেব। আর ওরা যদি বলে না আমাদের এই স্লোগান না, ইসলাম লাগবে না, বরং রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, এই কথা যদি কোনো ব্যক্তি বলে, আমার জোতা আর তোমার মুখ, এই ছাড়া আমার কাছে কোনো বক্তব্য নাই। কারণ আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে আসছি। খবরদার, এদেরকে যদি ভোট দাও,
এদেরকে যদি সাপোর্ট দাও, যারা চুরি করে, বাটপারি করে, ছিনতাই করে, যারা নারী দর্শন করে, দুর্নীতি করে, চ্যাম্পিয়ন হয়, কিয়ামতের ময়দানে সব এইভাবে জাহান্নামে চলে যাবে, কাতারে কাতারে জাহান্নামে চলে যাবে। যাবার অবস্থাটা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দিন সব মানুষগুলো ধরা খেয়ে যাবে। ধরা খাওয়ার পর বড় বড় লিডারদের কাছে যায়, বলবে লিডার ধরা খেয়ে গেছে। কি বলবে? ধরা খেয়ে গেছি, আপনার কথা শুনে আলেমদের বিরোধিতা করেছিলাম, আপনার কথা শুনে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা সব জায়গায় চুরি করেছিলাম, দুর্নীতি ঢুকিয়েছিলাম গো লিডার, এখন তো আমি ধরা খেয়ে গেছি, এখন আমি কি করব? আমাকে একটা করার মতো ব্যবস্থা করে দেন। লিডার তখন তার সঙ্গে কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলো জানিয়ে দিয়েছেন। অবারজুলিল্লাহি জামিআ ফাকাল আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআ ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ক্বালু লাও হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা محيص وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم কার কথাগুলো বললাম? যেই সময় বলবে তখন লিডার বলবে, দেখো আমি তো জীবনে কোনোদিন এই কথা বলি নাই, আমি জীবনে কোনোদিন তোমাদেরকে এই কথা বলি নাই, কোরআনে যা আছে এটা মিথ্যা, কেউ কোনোদিন আমরা এই কথা বলি নাই। ফেরাউনও এক কথা বলবে, আমি বলি নাই, আল্লাহ তরফ থেকে যেই জাবুর নাজিল করা হয়েছে, তাওরাত নাজিল করা হয়েছে, ইনজিল নাজিল করা হয়েছে, কোরআন নাজিল করা হবে, এর ভিতরে আল্লাহ তাআলা যেই কথাগুলো বলেছেন এটা যে মিথ্যা, পৃথিবীর কোনো কাফের সেটা বলে নাই। কাফেররাও বলবে, দেখো আমি কিন্তু এটা বলি নাই, কোরআনের ভিতরে যেটা আছে এটা মিথ্যা। আজ পর্যন্ত কোনো মুসলমান এই কথা বলছে নাকি? কথা বলেন, কেউ বলে নাই। ওরাও কিয়ামতে বলবে, আমি বলছি যে তোমাদেরকে কোরআন মিথ্যা বলছি, না না আপনি তো তা বলেন নাই, আমি তোমাকে বলেছি যে হাদিস মিথ্যা, না তা বলেন নাই। তারপরেও অবস্থাটা কি? ওয়াবাদতুকুম ফাখলাফতুকুম, আমি তো যেহেতু আজকে ধরা খেয়ে গেছি, দুনিয়ার জীবন আখিরাতের জিন্দেগি মেলে না, যদি আমি কোনো ওয়াদা করেও থাকি সেটা আমি এখন খেলাফ করলাম, তাহলে লিডার এখন কি করব? বলে আল্লাহ তাআলা আমাকে যেখানে দিয়েছে আমিও তোমাকে সাথে করে সেইখানে নিয়ে যেতে চাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্রিম জানিয়ে দিয়েছি, ওই সমস্ত চোর, বাটপার, ছিনতাইকারী, রাহাজানি, দর্শককারী, তারা কিয়ামতের ময়দানে যেখানে যাবে তুমি তার অনুসারী হয়ে তাদের সঙ্গে সেখানে যদি যেতে রাজি থাকো তবেই তুমি তাদের কথা শোনো। আর আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলি, উলামা কিরামের সামনে থাকবে, মসজিদের মুয়াজ্জিনের সাথে থাকবে, ইমাম সাহেবের সাথে থাকবে, এই মাদ্রাসার মুহতামিমের সাথে থাকবে, হাফেজ সাহেবের সাথে থাকবে, এরা কোশ্চিন কালেও কোনোদিন ওই জায়গায় যাবে না। সুতরাং নিশ্চিতভাবে বলা যায়, এরা যেই জায়গায় যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে সবকিছু জাস্টিফাই করে ফিরে আসতে হবে এক জায়গায়, তা হচ্ছে আল্লাহ তাআলা যেখানে তোমাকে আসতে বলেছেন, যেখানে দেখা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে, সেখানে ফিরে আসতে পারলেই আজকের আলোচনা তোমার জন্য শেষ। কথা বুঝা গেছে? আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন তোমার জন্য, জমিন বানিয়েছেন তোমার জন্য, গ্রহ নক্ষত্র সবকিছু তোমার জন্য। আচ্ছা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আজকে এই মুহূর্তে আমরা ঘুমিয়ে গেলাম, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন এই পৃথিবী দিন রাতের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছি। আল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহার, শুধু তাই না, ওয়াল ফুলক, আমি আল্লাহ তাআলা সৌরজগৎ বানিয়েছি, নবমণ্ডল বানিয়েছি, ভূমণ্ডল বানিয়েছি, প্লেট বানিয়েছি, বৃহস্পতি বানিয়েছি, সূর্য বানিয়েছি, শনি বানিয়েছি, আমি আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্র সব কিছু আমি আল্লাহ তাআলা একে একে তোমার চোখের আড়ালে দেখো আর না দেখো সব কিছু আমি আল্লাহ তাআলা নিজেই তোমার জন্য সৃষ্টি করেছি। আল্লাতি তাজরি ফিল বাহার, আর এমন একটা সমুদ্র আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বানিয়েছি যে সমুদ্র সব সময়ের জন্য বহমান। সুবহানাল্লাহ বলেন। এই পর্যন্ত আপাতত থাক। আল্লাহ তাআলা এই যে জিনিসগুলো বানিয়েছেন এইটা সম্পর্কে মানুষ কিন্তু চিন্তা ফিকির করে না।
মানুষ কোনোদিন গবেষণা করে নাই আল্লাহ তাআলার আসমানটা কেমন, জমিনটা কেমন, সূর্যটা কেমন, গ্রহ নক্ষত্র কেমন, দিন কেমন, রাত কেমন, খাল নদী নালা, এই যে মহাসমুদ্র এটা কেমন, এটা কিন্তু বান্দা কোনোদিন গবেষণাও করে না। কেন করে না? এটা যে স্বাভাবিকভাবে দেখতে পায় সেই জন্যই করে না। জন্মের পর থেকে দেখে উপরে তাকালে একটা আসমান, প্রতিদিন সূর্য ওঠে, আবার সন্ধ্যা হলে মাঝে মাঝে কিন্তু চাঁদ দেখা যায়। এই কারণে বান্দা এইটা নিয়ে গবেষণা করে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা গবেষণা তো তোমাকে করতেই হবে, যেহেতু তুমি কন্ডিশন দিয়েছো, যেহেতু তোমার চাহিদা হচ্ছে এমন, আল্লাহ তোমার কথা মানবো, তাহলে আমি তোমার কথা যদি মানতে হয় আমি কেন কষ্ট করে উপার্জন করব, আমি কেন কষ্ট করে ইনকাম করব, রান্না করব আর খাবো? তুমি যদি আমাকে খাবার ব্যবস্থা করো, ঘুমানোর ব্যবস্থা করো, তবে আমি তোমার গোলামি করব। আমি নিজে কষ্ট করে তোমার গোলামি করতে পারবো না। এরকম কিছু আহম্মক দেখবেন গ্রামের ভিতরে আছে না নাই? আছে। ওদেরকে মসজিদের জন্য, মাহফিলের জন্য, দিনের জন্য কিছু পয়সা চাইলে ওরা বলে, টাকাকে আপনি ইনকাম করে রাখছেন নাকি? টাকা ইনকাম করতে কষ্ট হয় না? আছে না নাই? আবার এই যে সামনে রমাদান মুবারক আসছে, অনেক আমার গরিব ভাইয়েরা যারা দিন মজুর, যারা অনেক কষ্ট করে, ওদের কাছে রোজাটা মনে হয় এইরকম, এটা আমাদের জন্য না। রোজার দাওয়াত তাদের কাছে দিলে তারা বলে কি, আমাদের কষ্ট করে খাওয়া লাগে, এই রোজা টোজা আমাদের জন্য না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কারুনের কথা কুরআনুল কারীমের সূরাতুল কাসাসের অনেকগুলো আয়াতের ভিতরে বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারুনের কাছে গিয়েছিল দাওয়াত দেওয়ার জন্য, কারুন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, ওরে কারুন তুমি আল্লাহর প্রতি ইহসান করো যেমনি ভাবে আল্লাহ পাক তোমাকে ইহসান করেছেন। আমিও প্রিয় মুসলমান ভাইরা আপনাদেরকে বলছি, আপনারাও আল্লাহর প্রতি ইহসান করেন যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইহসান করেছেন। কারুনকে বলেছিল কিভাবে আমার উপরে ইহসান করেছেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, দেখো আল্লাহ তাআলা তোমাকে সম্পদের মালিক বানিয়েছেন, এটা তোমার উপরে ইহসান। আজকে তোমার এই এলাকায় অনেক বিশাল বড় সম্মান, একটা মন্ত্রিত্বের পদ তোমার আছে, এটা তোমার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহসান। এই জন্য তোমার এই ক্ষমতা, মন্ত্রিত্বের পাওয়ার দিনী কাজের জন্য ব্যবহার করো। তোমার কাছে যেই টাকা আছে, পয়সা আছে, এটাও তুমি দিনের কাজের জন্য ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে দাওয়াত দিয়েছেন। কারুন তখন উত্তরটা কি দিয়েছেন? যে উত্তরটা আমার অনেক ভাইয়েরা মাঝে মাঝে দিয়ে থাকে, قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله। কারণ তখন জবাব দিয়েছিল, কিরে তোমার আল্লাহ কি আমাকে আসমান থেকে টাকা দিয়ে গেছে নাকি? তোমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমাকে কি মন্ত্রী বানিয়েছে নাকি? আমি মন্ত্রী এমন করে হই নাই। আমি নেতার কাছে গিয়েছিলাম, ঘুষ দিয়েছিলাম, টাকা দিয়েছিলাম, কষ্ট করে টাকা উপার্জন করেছি, ব্যবসা করেছি, আমি কোটি কোটি টাকা ইনকাম করেছি। আমি টাকা ইনকাম করেছি অনেক কষ্ট করে, এই টাকা হচ্ছে আমার। এই টাকা তোমার আল্লাহ দেয় নাই, বরং আমি নিজে উপার্জন করেছি। নাউজুবিল্লাহ পড়েন। আমাকে মন্ত্রী তোমার আল্লাহর ফেরেশতারা বানাই নাই, এই টাকা খরচ করে আমি মন্ত্রী হয়েছি। তোমার আল্লাহর প্রতি আমি এখন এইভাবে ইহসান করতে পারবো না। কারণ যখন এমন কথা বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সব তাকিয়ে তাকিয়ে দেখেছেন, সব তাকিয়ে তাকিয়ে দেখেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানে বামে সামনে পিছনে অনেক মানুষ, সবাই এবার বলতেছে, ইয়া লাইতালানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। সবাই বলছে, আল্লাহ কারুনের কত সম্মান, হায় আফসোস আজকে যদি কারুনের জায়গায় আমি হতাম, আমি যদি একটি কারুনের উত্তরসূরি হতে পারতাম, আমি যদি কারুনের বংশের কেউ হতে পারতাম, আমি যদি কারুনের অফিসের কেউ একজন ঘনিষ্ঠ লোক হতে পারতাম, তাহলে মূসার মতো লোক আমার কাছে এসে দাওয়াত দিত, আমি মূসাকে সাহায্য করতে পারতাম, আমি টাকা দিতে পারতাম, আমি তাকে সেফটি দিতে পারতাম, অনেক খেদমত আমি করতে পারতাম। আফসোস আমি কারুনের বংশের কেন হলাম না, আমি কারুনের অফিসের লোক কেন হলাম না। সবাই এই কথা বলে আফসোস করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে, তুমি চলে যাও, দেখো অবস্থা কি হয়। পরের দিনের অবস্থাটা হলো এমন, ওয়াসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস ইয়াকুলুনা ওয়াইকা আন্নাল্লাহ ইয়াবসুতু
ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। গতকাল যারা আফসোস করেছিল আমি যদি কারণের বংশের কেউ হতে পারতাম, আমি যদি কারণের অফিসের কেউ হতে পারতাম, ওই মানুষগুলো এখন বলতেছে আহারে গতকালকে চিত্র আজকে চিত্র টোটাল চেঞ্জ। আমার কপাল ভালো আমি কারণের কেউ না, আমার কপাল ভালো আমি কারণের বংশের কেউ না। কারণ রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কারণের সম্পদ সহ বাড়ি গাড়ি সহ কারণকে সহ সব কিছু মাটির ভিতরে দমন করে দিয়েছে। এই বাগেরহাটে কিছুদিন আগে অবস্থা ছিল এমন, কিছু সংখ্যক মানুষ এই এলাকায় রাস্তায় তাদের জন্য হাঁটা যাইতো না। আরে তন্ময়ের সাথে তার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক, দাপট দেখে গেডা হেলাল মিয়ার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক, তার পাশে দাঁড়ানো যায় না। শেখ পরিবারের সাথে তার খুব বেশি আত্মীয়তা, তার পাশে দাঁড়ানো যায় না। কিছুদিন আগেও মানুষ আফসোস করতো আর জায়গায় জায়গায় গিয়ে বলতো আরে যদি শেখ বংশের কারো একটা লোকের সাথে আমার ভালো সম্পর্ক থাকতো, আমার চাইতে কপাল ভালো এই জমিনে একজনও থাকতো না। ওই মানুষগুলো আজকের আফসোস করতেছে আহারে আমার কপাল ভালো যে শেখ পরিবারের সাথে আমার সম্পর্ক নাই, ঠিক কিনা? আর যাদের সম্পর্ক আছে তারা আজকেরা বাড়ি নাই, একেবারে ঠ্যাংও দেখা যায় না, বাড়ি নাই ঘর নাই, সব জ্বালায় পোড়ায় শেষ, সব জ্বালায় পোড়ায় শেষ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদেরকে আমি পাওয়ার দিয়েছি, যাদেরকে আমি সম্পদ দিয়েছি, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি তোমার সম্পদ ব্যবহার করে, তুমি তোমার ক্ষমতা ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি দিনের প্রতি আহসান করো। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, যাদেরকে আল্লাহ পাক শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, গায়ে বল আছে, তুমি কেন এই অজুহাত দিবা যে রোজা রাখলে দুর্বল হয়ে যাব? তুমি কেন এই অজুহাত দিবা 20 রাকাত তারাবি পড়তে অনেক সময় দরকার, আমার ঘুম চলে আসে? আরে ঘুম তো আসবে, কষ্ট তো হবে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন, হিম্মত দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে যেটা দিয়েছেন ওইটা আল্লাহর জন্য তুমি খরচ করবা, এতে আবার সংকুচিত মন হবে কেন? ঠিক কিনা বলেন? না, এতে সংকুচিত হওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নাই, বরং তুমি খুশি হবা, অনেক বেশি খুশি হবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের পরতে পরতে চমৎকার করে বলেছে, বান্দা দেখো আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে সাজিয়েছি, সব কিছু আমি তোমার জন্য কত সুন্দর করে দিয়েছি। এরপরেও কেন তুমি কন্ডিশন চাও? আমি তো রিক্সা চালাই, আমার কাজ করে খেতে হয়, আমি কেমন করে রোজা রাখবো? বলে না, তুমি কাজ করে খাও না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ করার মতো যোগ্যতা তোমাকে দান করেছেন। তুমি শিক্ষিত হও নাই, বরং শিক্ষিত হওয়ার মতো যোগ্যতা আল্লাহ পাক তোমাকে দান করেছেন। তোমার মেধা যদি ভালো না থাকতো কিভাবে লেখাপড়া শিখতে? তোমার পা যদি না থাকতো, হাত যদি না থাকতো, কেমন করে তুমি রিক্সা চালাইতা? কেমন করে তুমি ব্যবসা করতা? কিছু করতে পারতে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওটা তো দূরে থাক, যেই দিন তোমার সামনে চলে আসে, যেই রাত তোমার সামনে চলে আসে, যদি রাতটা আসার পর জীবনে কোনো দিন আর দিন না হতো, দিনটা আসার পর যদি আর কোনো দিন রাত না আসতো, বান্দা বলো দেখি তোমার অবস্থাটা কেমন হতো? সেই সময় তোমার মাতবাড়ি কোথায় যাইতো? বলো দেখি। আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। কার কথা বলেন? সবুজ শ্যামল বৃক্ষ পানে একটু নজর করো, ছোট্ট একটি বীজ হতে সে কেমনে বড় হলো। রাত নিশীতে চাঁদের আলো অঝোর ধারে ঝরে, লক্ষ তারা মিটমিটিয়ে তাসবিহ যে তার করে। চিন্তা করো, ভাবনা করো, মনের কাছে প্রশ্ন করো, কে করেছেন সব? যিনি মোদের রিজিক দাতা, তিনি মোদের রব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। রব হচ্ছে তোমার তিনি, যিনি দিনকে রাতের ভিতরে প্রবেশ করান, আবার রাত দিনের ভিতরে নিয়ে যান। তার মানে হলো কখনো কখনো রাত 12 ঘন্টা, দিন 12 ঘন্টা, আবার কখনো রাত 10 ঘন্টা, দিন ওখান থেকে বেড়ে 14 ঘন্টা হয়ে যায়। আবার কখনো দিন রাতের ভিতরে চলে আসে, রাত দিনের ভিতরে চলে যায়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু পরিবর্তন করতে পারেন, ওই আল্লাহকে তোমার কাছে একটা সেজদা পায় না? কথা বলে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই তোমার জন্য সেটা পাও না। কেন করবা না? এটা তোমার জন্য করা উচিত। দিনটা আসার পর যদি রাত না আসতো তুমি পাগল থাকতে। কি থাকতে বলেন? কথা বলে না, কি থাকতেন? পাগল থাকতে তুমি মানুষ থাকতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমি আল্লাহ তাআলা রাতকে বানিয়েছি তোমার পোশাকের মতো। যেমন খালি গায়ে থাকলে, উলঙ্গ থাকলে তুমি একজন মানুষ হিসাবে তোমার কোনো সম্মান থাকে না। আমার মাথায় এখন টুপি আছে, মাথায় একটা রুমাল আছে, সুন্দর একটা পাঞ্জাবি আছে, একটা কোট আছে। এখন যদি আমি সব কিছু খুলে ওখানে দাঁড়াই, বলেন দেখে মানুষ আমাকে কি বলবে? আপনারা এতক্ষণ আমার কথা শুনছেন, আমি যদি এখন সব কিছু খুলে আপনাদের এখানে বসি, আমার কথা একটা ছোট্ট পাগলও শুনবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন পোশাক যেমন মানুষকে চমৎকার করে মানুষের সামনে প্রেজেন্টেশন করে, ঠিক তদ্রূপ রাত সারাদিন ক্লান্তির পর তোমাদের কাছে এমন একটি পোশাকের মতো আমি আল্লাহ তাআলা করে দেই। সারাদিন দিনের শেষে যে আল্লাহ তাআলা রাত তোমাদের কাছে দিল, ওই আল্লাহ কি তোমার কাছে একটা রুকু পায় না, একটা সেজদা পায় না? ওই আল্লাহ কি তোমার রব হওয়ার জন্য যথেষ্ট না? ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তাআলা করেছি রাতকে তোমাদের জন্য আরামদায়ক, তোমাদের জন্য ক্লান্তি দূর করার জিনিস। ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিনকে করেছি তোমাদের জন্য কর্মব্যস্ততাময়। দিনের বেলা মানুষ কাজ করবে, দিনের বেলা মানুষ দুনিয়ার সব কিছু উপার্জন করবে, আর রাতের বেলা আরাম করবে, আল্লাহর কাছে রোনাজারি করবে, রাত গুজরান করবে আল্লাহর জন্য। আরামদায়ক সব কিছুর উপর বান্দা আল্লাহর কাছে ফিরে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, যে আল্লাহ তাআলা তোমার জন্য দিন বানাইলো, রাত বানাইলো, আসমান বানাইলো, জমিন বানাইলো, এত সুন্দর করলো, ওই আল্লাহর কাছে কি আবার কোনো কন্ডিশন দরকার আছে নাকি? বরঞ্চ আল্লাহ যদি তোমাকে বলে বান্দা এখন ইসলাম কবুল করে নাও, তুমি বলবে আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমি ইসলাম কবুল করে নিলাম, আমার আর কোনো প্রশ্ন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। কার কথা বলেন? আল্লাহ তাআলা বলেন যারা জ্ঞানী মানুষ, যারা বুদ্ধিমান, যাদের ভিতরে আকল আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান তার জন্য একটা নিদর্শন বানিয়েছি, জমিন তার জন্য একটা নিদর্শন বানিয়েছি। শুধু তাই না, আমি আল্লাহ তাআলা দিন তার জন্য নিদর্শন, রাত তার জন্য নিদর্শন। এটা তারাই বুঝতে পারে যারা হচ্ছে জ্ঞানী। আর এই জ্ঞানী মানুষদের পরিচয় হচ্ছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। দাঁড়ানো অবস্থায় জিকির করে একজনের, তিনি কে? যখন বসে থাকে আল্লাহর জিকির, যখন ঘুমিয়ে যায় তখনও আল্লাহর নামে জিকির চলতে থাকে। সুবহানাল্লাহ। আর তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আমি শুধুমাত্র ফালতু, এই জমিনে কোনো কিছু ফালতু নয়, কোনো কিছু ব্যর্থ নয়, অপ্রয়োজনীয় কোনো জিনিস নয়, আল্লাহ সব কিছু তুমি আমাদের প্রয়োজনে সৃষ্টি করেছো, আমাদের জন্য সৃষ্টি করেছিলে। আল্লাহ কোনো কিছু ব্যর্থ নয়। আল্লাহ আমি বুঝি না, এটা আমার জ্ঞানের কমতি। আল্লাহ তুমি আমাদেরকে এই ভুলের কারণে আযাবের ভিতরে দিও না গো আল্লাহ। রব্বানা ফাকিনা আযাবান নার, হে আমাদের রব তুমি আমাদের এই ভুলের কারণে, ইলমের কমতির কারণে তুমি আমাদেরকে আযাব দিও না, বরং জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে মুক্তি দান করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই সব কিছু তোর জন্য আমি নিদর্শন বানিয়েছি রে বান্দা। এরপরেও কি তুই এই কথা বলবি আমার আসমান থাকার পর, জমিন থাকার পর এত কিছুতে আমার হবে না, এই সাফা মারওয়া পাহাড় আমার জন্য স্বর্ণ বানিয়ে দিতে হবে? এই স্বর্ণ তোর চাকার কাছে বড় সম্পদ হইল? এটা করে সম্পদের ভিতরে পড়ে বলে? এই যে আকাশ, এই যে সাগর, এই যে বালির ভূমি, পেরেকের মতো গাড়ানো পাহাড়, দাঁড়ানো আকাশ চুমি,
সবুজে শ্যামলে ভরা এ জমিন, নদী নালা জলাশয়, এক আল্লাহর সৃষ্টি সব, তিনি অতি দয়াময়, তিনি সকলের রিজিক যোগান, তিনি যে অভাবহীন। বিশ্বাস করি ইন্নাল্লাহা খায়রুর রাজিকিন। বড় সাত করে বানিয়ে মানুষ শর্ত দিলেন প্রভু, লা শারীকা আমি, হে মানুষ আমার শরীক করো না কভু। সেই মাবুদের বান্দা ও তার হাবিবের উম্মত, কোরআন দেখে খুঁজে পাই আমি আমার চলার পথ। এ পথে রয়েছে যাতনা বেদনা কষ্ট যে বহুগুণ, ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আরামে আয়েশে বিলাসে বিলাসে দিনে দিনে বাড়ে রোগ, হারামের সাথে দ্বিধাহীন ভাবে রাখে তারা সংযোগ। রাতের বেলা সাড়া করে তারা দিনের অভিপ্রায়, সব কিছু তার ভাষায় আসে না যতটুকু বলা যায়। ওরা যদি ফেরে আল্লাহর পথে তার তো দয়া অসীম। ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রুকুর ভিতরে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, বান্দা আমি যেই নিয়ামত তোমাদের কাছে দিয়েছি, এই নিয়ামতের চাইতে বড় নিয়ামত কিন্তু আর কিছু হতে পারে না। তোমাদের কাছে নিয়ামত মানে হচ্ছে টাকা, তোমাদের কাছে নিয়ামত মানে হচ্ছে সুন্দরী স্ত্রী, নিয়ামত মানে হচ্ছে বাড়ি, নিয়ামত মানে হচ্ছে তোমাদের কাছে গাড়ি। কিন্তু মনে রাখো, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এরপরেও অনেক মানুষকে আমি আল্লাহ তাআলা একেবারে শূন্য বানিয়ে রেখেছি। ওই দুনিয়ায় মানুষগুলো পাথরের মতো দাঁড়িয়ে আছে, ওই মানুষগুলোর জন্য দুনিয়ার কোনো জিনিস তখন আর দুনিয়া নাই, দুনিয়াটা তার জন্য জাহান্নাম হয়ে যায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এই দুনিয়ার সব কিছু হারাম করে দিই। এই জন্য তোমাকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের চাইতে বড় নিয়ামত আর হতে পারে? তাজরিফিল বাহার বিমা ইয়ানফাউন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোকে এমন ভাবে আমি খাল নদী নালা দিয়ে সাজিয়েছি, এই জমি ভূমিটা তোমার জন্য সাজিয়েছি। বিমা ইয়ানফাউন নাস, যেটা মানুষের জন্য সবচাইতে বেশি উপকারী, মানুষ কি কখনো কল্পনা করে না? কখনো কি কল্পনা করবা না? এখানে নদী আছে না? আছে। এই নদী আর রূপসার নদী এমন নাকি যে নদীর এইখানে নিচু আবার ওইখানে উঁচু, এরকম নাকি? না, পৃথিবী যেমন সমান সমান্তরাল, ঠিক তদ্রূপ নদীগুলো সব কিন্তু সমান্তরাল। নদী জমিনের উপর দিয়ে এমন এমন করে এদিক দিয়ে ওদিক দিয়ে যায়। কখনো কোথাও পদ্মা, কখনো মেঘনা, কখনো যমুনা, কখনো ভৈরব, কখনো কর্ণফুলী, কখনো তিস্তা, কখনো পুনর্ভবা। নদীর নামের কোনো অভাব নাই। এই নদী সমানভাবে চলে। হঠাৎ করে দেখা যাচ্ছে এখান থেকে জোয়ার শুরু হয়, জোয়ার যেতে 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 এইভাবে ঘুরতে ঘুরতে এই মাথায় চলে আসে, আবার বাজি শুরু হয়ে যায়, আবার ঘুরতে ঘুরতে এই জায়গায় চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে এই যে সুন্দর করে ফাঁকা ফাঁকা করে নদীগুলো সাজাইলাম, এর ভিতরে জোয়ার দিলাম, ভাটা দিলাম, এটা কে করেছে? আম্মান জাআলাল আরদা করারাও ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা। সব কিছু কে সাজিয়েছে? আইলাহুম আল্লাহ, আইলাহুম আল্লাহ। এরপরেও তুমি আল্লাহর সাথে কেন শরীক করবা? আল্লাহর সাথে শরীক করা যায় এমন কিছু কি জমিনের পরেও থাকতে পারে নাকি? আল্লাহ তাআলা বলেন, না, পারে না। জমিনটা সুন্দর করে এই নদ নদী দিয়ে তোমার জন্য সাজিয়েছি। আসমানের দিকে তাকায় দেখো, ফুলক আমি আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্রগুলো চমৎকার করে সাজিয়ে রেখেছি। ওটা শুধু তোমার জন্য সৌন্দর্যের নয়, তোমার জন্য মনোমুগ্ধকর নয়, তোমার জন্য এমন উপকারী যেটা তুমি কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, তারকারাজির প্রথমে একটা উপকার বলি, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। বান্দা, একটা আসমান যদি শুধু সাদা থাকে কেমন দেখা যায়? শুধু যদি আকাশি কালার থাকে ভালো দেখা যায় না, নীলা নীলা ভালো দেখা যায় না। কখন আমি আল্লাহ তাআলা
এই আসমানকে মেঘমালা দিয়ে কালো বানিয়ে ফেলি, আবার কখনো লাল হয়ে যায়, কখনো সাদা হয়ে যায়, মেঘের বিভিন্ন বিভিন্ন কালার হয়ে যায়। শুধু তাই না, আমি আল্লাহ তাআলা আবার এই আসমানের ভিতরে সুন্দর করে একটা নক্ষত্র ঝুলিয়ে রেখে দিয়েছি। এখানে একরকম তারা, ওখানে আর এক রকম তারকা, ওখানে আর এক রকম তারকা, সুন্দর করে আমি আল্লাহ তাআলা তোমার জন্য সাজিয়েছি। বান্দা, এর ভিতরে আবার একটা চাঁদ আমি আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছি, একটা সূর্য দিয়েছি। চাঁদ শুধুমাত্র আলো দেয়, সূর্য শুধুমাত্র আলো দেয়, ব্যাপারটা এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবাইন। সুবহানাল্লাহ বলেন। চাঁদ চাঁদের দায়িত্ব পালন করে, সূর্য সূর্যের দায়িত্ব পালন করে, নক্ষত্রগুলো যার যার দেওয়া দায়িত্ব পালন করে, এটা আল্লাহর হুকুম পালন করে। সূর্য যেখানে আছে ওখান থেকে বৈজ্ঞানিকরা বলেছে সামান্য এক দাররা পরিমাণ যদি সূর্য ওখান থেকে উপরে উঠে চলে যায়, এই পৃথিবীটা মুহূর্তের ভিতরে ফ্রিজ হয়ে যাবে। এই মুহূর্তের ভিতরে পৃথিবীর ভিতরে আর কোনো কিছু জীবিত থাকবে না, মানুষ সহ সকল প্রাণী ফ্রিজ হয়ে যাবে, বরফ হয়ে যাবে, দুনিয়াটা মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে। বৈজ্ঞানিকরা আরো বলেছেন, সূর্যটা যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছে ওখান থেকে যদি জাররা পরিমাণ নিচে চলে আসে রে মুসলমান, এই পৃথিবী মুহূর্তের ভিতরে সব জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে, দুনিয়ার সব মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার। চাঁদ যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন ওখান থেকে যদি সামান্য পরিমাণ উপরে উঠে চলে যায়, এই পৃথিবীর ভিতরে সব মরুভূমি হয়ে যাবে, একটা গাছ থাকবে না, সবুজ কোনো বৃক্ষ তরুলতা জমিনের ভিতরে থাকবে না, সব কিছু ভস্ম হয়ে যাবে, পৃথিবীটা হয়ে যাবে শুষ্ক। আবার চাঁদ যেখানে আছে ওখান থেকে যদি সামান্যতম একটু নিচু চলে আসে, তাহলে এই পৃথিবীটার ভিতরে যত পানি আছে সব পানিগুলো উচ্ছ্বাসিত হয়ে যাবে, ফেলে ফুপে প্লাবিত হয়ে পৃথিবীর সব জল উচ্ছ্বাস হয়ে শেষ হয়ে যাবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবাইন, সূর্যকে আমি বানিয়ে, চন্দ্রকে আমি বানিয়ে, এটার একটা দায়িত্ব আমি আল্লাহ তাআলা দিয়ে ভারসাম্য রক্ষা করেছি। চাঁদ যেভাবে চলার কথা তার বাহিরে যায় না, সূর্য যেভাবে চলার কথা তার বাহিরে যায় না। আমি আল্লাহ তাআলা এত বড় নিদর্শন, এত বড় নিয়ামত তোমাকে দিলাম, এরপরেও কি তুমি এটা বলবে আমার খাবার নাই, আমার পোশাক নাই, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমি দুনিয়ায় কেমন করে আল্লাহর গোলামি করব? আমার মতো অসহায় মানুষের জন্য আল্লাহর গোলামি চলে না, বরং আমি আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ এই সাফা মারওয়া পাহাড় তুমি আমার জন্য স্বর্ণের বানায়া দাও। এটা কি কোনো জ্ঞানী মানুষের কাজ হতে পারে বলেন? কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে সব নিয়ামতের কথা পাই টু পাই সব কিছু এখানে আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন। আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয়, ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, বৃষ্টি বর্ষণের পর এমন চৈত্র মাসে মাটিগুলোর অবস্থা এমন হয়ে যায়, এই মাটির ভিতরে আর পাথরের ভিতরে কোনো পার্থক্য থাকে না। মাটিগুলো যেমন পাথরের মতো হয়ে যায়, ওই মাটির উপরে যদি একটা বীজ রেখে দেওয়া হয়, কিয়ামত হয়ে যাবে, ওই বীজটা থেকে কোনোদিন চারা বের হবে না। আল্লাহ একটা মানুষও আর নাই, সব কিছু মরে একেবারে ভস্ম হয়ে গেছে। বলেন দেখি, একটা মানুষও যদি পৃথিবীর ভিতরে না থাকে, আসমানের কোনো সমস্যা আছে নাকি? জমিনের সমস্যা আছে নাকি? সূর্যের কোনো সমস্যা আছে? তারকার কোনো সমস্যা আছে? না, কারোর কোনো সমস্যা নাই। দুনিয়ার সব মানুষগুলো যদি নষ্ট হয়ে যায়, সব মানুষ যদি মারা যায়, এই সৃষ্টি জগতের কোনো সমস্যা নাই। বরঞ্চ কাল থেকে যদি সূর্য না ওঠে আমাদের অবস্থা কি হবে বলেন? হ্যাঁ, সকাল থেকে যদি আর দিন না হয় আমাদের অবস্থাটা কেমন হবে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব কিছু তোমার জন্য সাজিয়েছে, আর আল্লাহ তাআলা তোমাকে সাজিয়েছে আখিরাতে নাজাত পাওয়ার জন্য। তুমি যদি তোমাকে সাজিয়ে আখিরাতে নাজাত পাওয়ার জন্য উপযুক্ত হতে পারো, তোমার দুনিয়াটা আশা সাকসেসফুল হয়ে যাবে। আর সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা দিয়ে দিবে, বান্দা তোমার জীবন সফল, তোমার জীবন সফল। আল্লাহু আকবার। আর আয়াতের ভিতরে আরেকটা চমৎকার বিষয় হচ্ছে, তা হচ্ছে
সব কিছুকে ভালোবাসার উপরে প্রাধান্য দেওয়া। কিসের উপরে বলেন? কথা বলেন। আপনার আমার এই যে নজরটা আছে, এই নজরটা এমন একটা জিনিস, খারাপ কোনো দিকে এই নজর পড়তে চায় না। পৃথিবীতে যত সৌন্দর্যমণ্ডিত জিনিস আছে সেই দিকে একবার নজর যদি যায় ওখান থেকে আর ফিরে আসতে চায় না, ঠিক কিনা? খারাপ একটা মানুষের দিকেও মানুষ তাকাইতে চায় না, সুন্দর একটা মানুষের দিকে মানুষ বারবার বারবার তাকাইতে চায়। যখন মানুষের সম্পর্ক, দিলের সম্পর্কটা আল্লাহর সঙ্গে হয়ে যায়, মানুষটা যখন আল্লাহর সৃষ্টির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য খুঁজে পেয়ে যায়, তখন সব জায়গায় সে আল্লাহর নূর দেখতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আল্লাহর রঙের চাইতে উত্তম রং একটাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রঙে রঙিন হও। পৃথিবীর সব কিছুর ভিতরে একটা রং আছে। একটা কাঁচা আম যখন পেকে যায় তার রং পরিবর্তন হয়ে যায়, একটা কলা যখন পেকে যায় রং পরিবর্তন হয়ে যায়, একটা পেঁপে যখন পেকে যায় রং পরিবর্তন হয়ে যায়, একটা কাঁঠাল যখন পেকে যায় তার ভিতর থেকে ঘ্রাণ ছুটে যায়। পৃথিবীর কোনো কিছু দিয়ে এই পাকা জিনিসের রং আটকে রাখা যায় না, এই ঘ্রাণ বন্ধ করে রাখা যায় না। ঠিক তদ্রূপ মানুষের ভিতরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত, আল্লাহর প্রেম যদি দিলের ভিতরে জমে যায়, এইটারও একটা রং আছে। এই রংটা তখন ছুটতে থাকে, এই রংটা তখন আটকে রাখা যায় না। এই রংটা তখন দাড়ির ভিতরে দেখা যায়, এই রংটা তখন জবানের ভিতরে দেখা যায়, এই রংটা তখন হাতের ভিতরে দেখা যায়, এই রংটা পোশাকের ভিতরে দেখা যায়, এই রংটা তখন হাঁটতে চলতে ফিরতে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছুর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রং ছুটতে থাকে। সুবহানাল্লাহ। এই রংটা ছুটতে থাকে, তার কারণ আল্লাহর মুহাব্বত তার ভিতরে ঢুকে গেছে। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি নদীর কিনারা দিয়ে হাঁটতেছেন, এমন সময় তিনি দেখেন সুন্দরী মহিষী ষোড়শী এক যুবতী কলসিতে করে পানি নিয়ে নদীর পার দিয়ে হেঁটে যায়। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি অঝোর ধারে এক নয়নে সুন্দরী রূপসীর দিকে তাকিয়ে রয়েছে। মহিলাটি অত্যন্ত লজ্জা পেলেন আর মাথাটা নিচু করে আল্লামা শেখ সাদীর দিকে একটু লজ্জার চোখে তাকালেন। দেখে আল্লামা শেখ সাদী বয়স্ক মানুষ, এখনো পর্যন্ত তার নজরটা সরায় না। মহিলাটি এবার কলসি রেখে শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে আসছে। ওরে আল্লাহর গোলাম, এই দুনিয়ার মানুষ জানে তুমি বড় একজন আলেম, তুমি বড় একজন পারস্যের বিখ্যাত দার্শনিক, একজন খতিব, একজন বক্তা, একজন আল্লাহ ওয়ালা আলেম, কিন্তু আজকে নদীর কিনারে তুমি আমার সঙ্গে যেভাবে তাকিয়েছ, আমার দিকে যেই দৃষ্টিতে অঝরে তাকিয়েছ, আমি তো বুঝতে পেরেছি তুমি তো আসলে আল্লাহওয়ালা আলেম নও, তুমি তো আল্লাহর প্রেমিক নও, বরং তুমি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ। তুমি এই সৌন্দর্যে আমার রূপ আর যৌবনে মুগ্ধ হয়ে তুমি দুনিয়ার সব কিছুর ভিতরে হারিয়ে গেছো। আমি বুঝতে পেরেছি দুনিয়ার মানুষ ভুল জানতো, আমি যেটা আজকে তোমার ভিতর দিয়ে আচরণে পেয়েছি এটাই হচ্ছে সত্য। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি মহিলার কথাটি শুনে একটা জবাবও তিনি দেন নাই, বরঞ্চ মুহূর্তের ভিতরে চোখের কোণা দিয়ে পানি বের করে দিয়েছেন আর আঙ্গুলকে কলম বানায়া, জমিনকে কালি বানায়া, খাতা বানায়া, কাগজ বানায়া চমৎকার করে একটা কবিতা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি নদীর উপরে লিখে দিয়েছেন। কবিতার বাংলা বঙ্গানুবাদ হচ্ছে এমন: একদা সুখদা এক প্রমোদা বদন, দর্শন করি মম ঝরিল নয়ন, হেসে কহে সে রূপসী সবিস্ময় মন, কহ দেখি মহাশয় কহ কি কারণ, বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার, কি হেতু জন্মিলে তবু মানুষ বেকার, হেসে কহিলাম ভালে করহ শ্রবণ, নেত্র জরে হেরি তবু ভেব না এমন, যে শিল্পী রচিল ওই সুধাংশ বদন, তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন। আল্লাহু আকবার। আল্লামা শেখ সাদী চোখের কোণা দিয়ে পানি বের করে বলছে, মহিলা চুপ কর, আরে মহিলা চুপ কর, আমি তোর দিকে তাকিয়ে আছি সত্য, কিন্তু আমি তো তোকে দেখি না, আমি দেখি আমার রবকে এত সুন্দর করে, যেই আমার আল্লাহ তোকে বানিয়েছে, তোকে সুন্দর করে সাজিয়েছে, না জানি আমার সেই আল্লাহ কত সুন্দর।
আমার যে আল্লাহ আসমান এত সুন্দর করে সাজিয়েছে, আরে জানি না আমার সে আল্লাহ কত মহান, আমার আল্লাহ কত সুন্দর, যে আল্লাহ জমিনটা তো সুন্দর করে সাজিয়েছে, না জানি আমার সেই আল্লাহ কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আরজ করি, আল্লাহ দুনিয়ায় অসংখ্য গুনাহ করেছি, যেই গুনাহের কারণে মাবুদ তোমার নিয়ামতগুলো সুন্দর করে দেখে আমরা অবজারভেশন করে তোমাকে তালাশ করে পাই না। কিন্তু মালিক কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে যখন তুমি হাজার হাজার লক্ষ লক্ষ জান্নাতীদেরকে সামনে নিয়া সাতারুনা রাব্বাকুম কামা তারাউনাল কমার ফি লাইলাতিল বাদর, নবীজি বলেন যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে জান্নাতের ভিতরে দিয়ে দিবেন, সেই দিন আকাশে যেমন পূর্ণিমার চাঁদ উঠলে ওই চাঁদ দেখার জন্য একজন আরেকজনকে পিছন দিয়ে ধাক্কা দেওয়ার প্রয়োজন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সেই দিন ওপেন করে দিবেন জান্নাতের ভিতরে। আরে জান্নাতীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে হাজার হাজার বছর তারা অতিক্রম করবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জান্নাতের ওই মুহূর্তে যেখানে তুমি তোমার প্রিয় বান্দা বান্দীদের সামনে ওপেন হয়ে তাদেরকে তুমি চেহারা প্রদর্শন করবে, তাদের সাথে মোলাকাত করবে। আজকের এই তাফসীর মাহফিলে যারা শরীক হয়েছে, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের কোনো একটা স্থানে তুমি আমাদের জায়গা করে দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা